আসিয়ার ঈমান, আসিয়ার ঈমান, আসিয়ার ঈমান। এ যুবক ভাইরা, প্রথমেই বলছিলাম দাবির বেলায় ইমানদারের অভাব নাই। সুদখোরও হয় ইমানদার, ঘুষখোরও হয় ইমানদার, বেনামাজিও হয় ইমানদার, বেপরদাওয়ালাও হয় ইমানদার, চাঁদাবাজেও হয় ইমানদার, টেন্ডারবাজেও হয় ইমানদার। সবার দাবি হলো ইমানদার, ইমানদার, ইমানদার। ইমান এত সোজা নাই রে, ইমানের পরীক্ষা আসবে। ইমানের পরীক্ষা আপনাকে দিতেই হবে। কিন্তু আমাদের পরীক্ষা কেন আসে না? কারণ আমরা ক্লাসের ছাত্র না, কারণ আমরা ইমান বিক্রি হয়ে গেছে। সকালবেলা ঘর থেকে বাহির হয় ইমান লইয়া, ঘরে ফিরে রে মানুষ বেঈমান হইয়া। আছে না নাই? নবী বলছিল এমন একটা সময় আসবে মানুষ ইমান ধইরা রাখাটা এত কষ্ট হবে, জ্বলন্ত কয়লা হাতে থাকলে যে কষ্ট, এর থেকে বেশি ইমান রক্ষা করা কষ্ট। এটা এই জামানা। বলুন কোন জামানা? এই জামানাই। আমার যুবক ভাইরা, সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান। আপনারা খুব মাথায় রাখবেন কথাটা। ঈমানের চেয়ে দামি আর কোন নিয়ামত নাই রে, ঈমানের চেয়ে দামি নাই। গুনাহ যদি এমনে করি, সাগরের পানি পরিমাণ যদিও গুনাহ হয়, যদি কোনো সময় গুনার উপরে লজ্জিত হয়ে যান, আর যদি নিজে নিজেই চিন্তা করেন আল্লাহ এমন গুনাহ করছি, গুনার খবর যদি বউ জানে, বউ আমার স্বামী বলবে না। আল্লাহ এমন গুনাহ করছি, বাবায় যদি আমার গুনাহ জানে, বাবা সন্তান বলে স্বীকার করবে না। এমন গুনাহ করছি সন্তানরা জানলে বাবা বলে ডাকবে না। মালিক, আমার মতো গুনাহগার আসমানের জমিনে আর কেউ নাই। তুমি জানো, আমি জানি, আমার মতো নাফরমান কেউ নাই। আল্লাহ গভীর রাত্রে ঠান্ডা পানি দিয়া উযু করিয়া আপনার দরবারে দুইটা ভিক্ষুকের হাত বাড়াইয়া দোয়া করি, মালিক জিন্দেগির সব গুনার উপরে লজ্জিত, মেহেরবানি করে জিন্দেগির সব গুনাহ মাফ করে দেন। আল্লাহ বলে, বান্দা যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে পারে, বান্দার চোখের পানিটা নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রাইখা বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দেই। আমার যুবক ভাইরা, গুনার জন্য যদি মালিকের কাছে মাপ চান, আল্লাহ মাফ করে দিবে। কিন্তু ভাই, যদি ঈমানটা না থাকে কোনো লাভ হবে না। ঈমান হলো একটা অ্যাকাউন্ট। বলুন ঈমান কি? আবার বলুন ঈমান কি? অ্যাকাউন্ট। আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে টাকা জমা হবে। কথা হয় না দি? আপনি যদি ব্যাংকে গিয়ে এখন বলে স্যার 1 লাখ টাকা জমা দিব, স্যারের জায়গায় আপনার ব্যাংক অ্যাকাউন্ট বলেন, আমার ব্যাংক অ্যাকাউন্ট নাই, তবে তুই আধা একটা পাগল। ঠিক নেই? অ্যাকাউন্ট ছাড়া টাকা জমা দিবি কোথায়? যেমন অ্যাকাউন্ট ছাড়া টাকা জমা হয় না রে, ঠিক তেমনি ভাবে ঈমান যদি না থাকে নামাজ জমা হবে না, রোজা জমা হবে না, ওয়াজ মাহফিলের নসিহত জমা হবে না। কারণ যা ইবাদত করি ঈমান থাকলে অ্যাকাউন্টে ঢুকবে। ঈমান নাই নামাজের দাম নাই, ঈমান নাই রোজার দাম নাই, ঈমান নাই আপনার দানবীর কোনো দাম নাই। কথা হয় না দি? আমার যুবক ভাইয়েরা, তাহলে এবার আসুন, আমাদের ঈমানের পরীক্ষা হবে কি হবে না? আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো। এর ব্যাখ্যা সাহাবায়ে কেরাম, যেমন সাহাবায়ে কেরাম ঈমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস কইরা দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পাইছে। সুবহান। আমার যুবক ভাইয়েরা, জান্নাতের সার্টিফিকেট পাইল। রোমের নাম শুনছেন? রোম রাজ্য। রোম রাজ্যের একজন বাদশা ছিল। এই রোমের বাদশা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় চতুর্দিক দিয়ে খালি ইসলামের বিজয়, যেদিকে যায় শুনে খালি ইসলামের বিজয়। সুবহানাল্লাহ। মুসলমানরা যেদিকে যায় রে খালি বিজয়ের পতাকা উড়ায়। বহু দেশের মানুষ, বহু দেশের বাদশারা চিন্তিত, তাদের কাছে অস্ত্র নাই, তেমন কোনো বাহিনী নাই, কিন্তু তারা যাদের সঙ্গে যুদ্ধ করে সবগুলারে পরাজিত করে। মুসলমানরা সেই দেশটাকে দখল করে।
ইসলামের পতাকা উড়ায়। কারণটা কি? আশ্চর্য হয়ে গেছে। রোমের বাদশা একদিন চিন্তায় পড়ে গেছে, রোমের সঙ্গে যদি যুদ্ধ হয়, রোমের বাদশার ভিতরে একটা কথা, যা আমাদের অহংকার হইল আমরা যুদ্ধের সংখ্যা বেশি, আমাদের বাহিনী বেশি, আমাদের অস্ত্র বেশি, আমাদের পাওয়ার বেশি, আমাদের সৈন্য অস্ত্র বেশি। এখন মুসলমানরা যদি যুদ্ধ করে তারা কেমনে কি করবে? কিন্তু বাদশা একটা জিনিস চিন্তাও করে, এরা কিভাবে বিনা অস্ত্রে বিনা বাহিনী এত বিজয় লাভ করে। গবেষণা করতে 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 দেখে এরা অস্ত্রের বলে যুদ্ধ বিজয় করে না, এরা বাহিনীর বলে যুদ্ধ বিজয় করে না, এরা যে পাওয়ারে করে সেটার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। মুসলমানদের পাওয়ারটা হলো ঈমান। ঈমানের পাওয়ারে গোটা বিশ্বকে তারা জয় করছে। আজকে গোটা পৃথিবীতে মুসলমান প্রায় 200 কোটির উপরে। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, 1 নাম্বার ঈমান, ওয়া আমিলুস সালিহাত 2 নাম্বার ঈমান। তাহলে বলুন 1 নাম্বার আমাদের সম্পদ কি? এখন আসুন, ঈমান যে আমরা আনবো কার মতো? এই আমরার মতো রং সাখাওয়া ঈমান নেই না, না, এটাও আল্লাহ বলে দিছে। ঈমান কিরকম করবেন, ঈমান কার মতো আনবেন আল্লাহ বলে দিছে। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো। দেন চিন্তা করেন, ঈমান কিন্তু আমরার মতো কইছে না, কইছে ঈমান আনো ওই মানুষদের মতো। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা অতীতে ঈমান এনে ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা তাফসীর কারকরা বলেন আব্দুল্লাহ বিন তামের হতে পারে। আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা ফেরাউনের বউ আসিয়া হতে পারে। আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা সাহাবায়ে কেরাম হতে পারে, কারণ তারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, ঈমানের পরীক্ষায় তারা ফার্স্ট ডিভিশনে পাস করছে। আমার যুবক ভাইরা, আমরা শুধু নিজেদেরকে ঈমানদার দাবি করি রে, কিন্তু আমাদের ঈমানের থার্মোমিটার দিয়া মাপা হলে ঈমানের কৌটায় লাল বাতি জ্বলবে। ঠিক না বেটি? আমার যুবক ভাইরা, আল্লাহ বলেন ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমান আনছে, ঈমানের পরীক্ষা দিছে। আরেকটা কথা ইয়াদ রাখবেন, প্রত্যেকটা মানুষের উপরে ঈমানি পরীক্ষা হবে, মানুষের উপরে পরীক্ষা হবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ প্রত্যেকটা মানুষকে পরীক্ষা করবে। আপনারা কি বিশ্বাস করেন? আল্লাহ নিজে বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষকে আল্লাহ পরীক্ষা করবে। কাউকে আল্লাহ মুসিবত দিয়ে পরীক্ষা করবে, কাউকে আল্লাহ গরিব বানায়া পরীক্ষা করবে, ধনী বানায়া পরীক্ষা করবে, বিভিন্ন ভাবে আপনাকে আল্লাহ পরীক্ষা করতে পারে। কিন্তু প্রশ্ন হলো পরীক্ষা কার জন্য? যে ক্লাসের ছাত্র তার জন্য। আপনি যদি ক্লাসে ভর্তি না হন আপনার পরীক্ষা হইব? কথা হয় না? আপনি তো আগে ইমানদার হইতেই, ইমানদার হইলেন না আপনার পরীক্ষা হইত। এই জন্য আমিনু কামা আমানান নাস, ইমানদারের উপরে ঈমানি পরীক্ষা হবে, এতে কোনো সন্দেহ নাই। তবে আমরা যদি ইমানদার হই তাহলে অপেক্ষা করবেন, আমার মালিক বিনা পরীক্ষায় কিন্তু জান্নাত দিবে না, জান্নাত দিবে না। জান্নাত মামুর বাড়ি না, জান্নাত শ্বশুর বাড়ি না। যদি পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করতে পারো, ওয়াদা দিছে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান দিব রে, ঈমানের বিনিময়ে আমি জান্নাত দিব, নেক আমলের বিনিময়ে জান্নাত দিব। তবে ঈমানদার যাই না রাখো, ঈমানদারের উপরে ঈমানি পরীক্ষা হয়। আমিনু কামা আমানান নাস আব্দুল্লাহ বিন তামের হতে পারে,
ফেরাউনের বউ আসিয়া হতে পারে। চিন্তা করেন, ফেরাউন ছিল আন্তর্জাতিক মানের একটা কাফের, এত বড় একটা জালেম, জালেমের ঘরে সংসার করে যদি আসিয়া পৃথিবীর বিখ্যাত 4 জন মহিলার মধ্যে একজন, সুবহান, 4 জন মহিলা আছে পৃথিবীর বিখ্যাত শ্রেষ্ঠ মহিলার মধ্যে আসিয়া একজন। বলুন তো দেখি আসিয়ার জামাই কে ছিল? ফেরাউন। এক গোবিন্দপুরের বাইরা, এই এলাকার নাম কি? গোবিন্দপুর। গোবিন্দপুরের মা বোনদের উদ্দেশ্য করে বলছি, মা বোনেরা, ফেরাউনের ঘরে সংসার করে যদি আসিয়া জান্নাত পায়, ফেরাউনের ঘরে সংসার করে যদি আসিয়া দুনিয়াতে জান্নাত দেখতে পায়, ফেরাউনের স্ত্রী হইয়া যদি আসিয়া পৃথিবীর 4 জন মহিলার মধ্যে একজন হতে পারে, গোবিন্দপুরের মা বোনেরা, আপনার স্বামী কিন্তু ফেরাউনের থেকে খারাপ না। ফেরাউনের চেয়ে খারাপ? আপনারা কি ফেরাউনের চেয়ে খারাপ? না, ফেরাউনের চেয়ে খারাপ কেউ না। ফেরাউনের ঘরে তাইকা যদি আসিয়া ইমানের পরীক্ষায় 1st ডিভিশনে পাস করতে পারে, আপনার স্বামী কিন্তু এতটা খারাপ নয়, ফেরাউনের মতো খারাপ না। ফেরাউন এমন একটা নিকৃষ্ট লোক ছিল যে মানুষকে সে প্যারাক মারত, এই জন্য এর নাম ফেরাক। ফেরাউন মানুষে কি করতো? প্যারাক মারত। ফেরাক বুঝুননি? লুয়া মেরে দিত, কাঠের সাথে মেরে দিছে প্যারাক। ফেরাউন মানুষকে প্যারাক মারত। এই ফেরাউনের ঘরে তাইকা আসিয়া ইমানের পরীক্ষায় দিয়া 1st ডিভিশন পাইছে। ফেরাউন একদিন তার ঘরের দাসীরে হত্যা কইরা, দাসীর বাচ্চা কাচ্চারে হত্যা কইরা বউয়ের কাছে গিয়া বুক ফুলাইয়া বলতেছে, আসিয়া রে, আমাদের ঘরের কাজের মহিলাটারে আমি হত্যা করছি। আসিয়া কয়, কেন? সে আমারে খুদা মানে না। আসিয়া কয়, তোর মতো জালেম রে খুদা তো আমিও মানি না। আপনারা কিতা কইবেন? আমার যুবক ভাইয়েরা, ফেরাউনের সান্দি গরম হয়ে গেছে। আমি হইলাম খুদা, তুমি হইলা খুদি। খুদার বউ কিতা হয়? খুদি হয়। রে আসিয়া, আমি যদি খুদা হই, তুমি হইবা খুদি। এখন খুদা দাবি করি, তুমি যদি আমার খুদাই না মানো, খুদি বা কেমনে? আসিয়া কয়, এত বড় জালেমকে কোনোদিন খুদা মানলেও আমি মানতে রাজি না। ফেরাউন, স্পষ্ট শুন, তোরা আমি আগেও মানি নাই, এখনো মানি না। আমি মুসার আল্লাহর উপরে ঈমান আনছি, মুসারে নবী হিসাবে মাইনা নিছি। ফেরাউন না ভয় খাইরা লিছি, মারি লিছি। আমার গড় তাইকা, আমার খাইয়া, আমার ফইরা, আমারে খুদা মানে না। দৌড়াইতে দৌড়াইতে ফেরাউন না গেছে বন্ধুর কাছে। আরেকটা কথা ইয়াদ রাখবেন, পৃথিবীতে যত নেতা আছে, নেতারা কিন্তু এত খারাপ না, কিন্তু সবচেয়ে বড় বদমাশ হইল গিয়ে ওই সাইমসাডি। এটা জানেন না আপনারা? নেতার সাথে যেটি থাকে, এটি সবচেয়ে বড় বদমাশ। নেতা এত খারাপ না। এন দেখবেন যত শয়তানি করে সব সাইমসাডি করে, ঠিক না বেটি? এটি কেমনে বুঝছি জানেননি? আমার এক এলাকাতে একটা মাদ্রাসা দিয়েছি, এটা তো জানেন মনে অনেকে। তো মাদ্রাসার যখন আমার বিশাল কাবজা বইছিল, প্রায় 1 মাস পর্যন্ত আন্দোলন হয়েছে, আমার মাদ্রাসা করতে দিবে না, তো মাহফিলও করতে দিবে না। তখন আমি যখন এসপি সাহেবের কাছে গেলাম, গিয়ে বললাম যে স্যার, সমস্যা কোন জায়গায়? তা আপনার এলাকার মন্ত্রী আমাকে নিষেধ করছে, মাহফিল যেন করতে না দিই। আমি বললাম, না, মন্ত্রী এতটা খারাপ না, যদিও যে কোনো একটা দলের আছে, কিন্তু এত খারাপ না। আমি কইলাম যে এটা আমার দেখতেই। পরে খবর লিয়া দেখলাম যে মন্ত্রী ব্যাপারে জানেই না, মন্ত্রীর সাথে যারা থাকে সাইমসাই ফোন দিয়ে কইছে মন্ত্রী বলছে মাহফিল করতে দেওয়া যাবে না। তখন কইলাম রে, মন্ত্রী তো আসলে তো খারাপটা ছিল না, এই যে সাথের লোকগুলা। এই জন্য ফেরাউনের সাথেও একটা বন্ধু ছিল, বন্ধুটার নাম হলো হামান। হামাইন্নার কাছে দৌড়াইয়া গেছে, গিয়া কয় দুস্থ ঘটনা করছে, বলে কি আমার বউ আমার খুদা মানে না। ফেরাউন্নার বন্ধু হামাইন্না কয় সব্যনা, সেটা মারাত্মক অপরাধ। খুদার বউ যদি খুদিয়ে, খুদার বউ যদি খুদা তোমার না মানে, দেশের মানুষ মানবো কেমনে? অপরাধ, অপরাধ। এখন তুই যদি কোনো শাসন করতে হয়, তোর বউরে তুই কর, তুই পরামর্শ নিতে হামাইন্নার কাছে, হামাইন্না কি বালা বুদ্ধি দিব? হামাইন্না কত এটা বিশাল অপরাধ। বলে কি অপরাধ? বলে তোমার বউরে শাস্তি দিতেই হবে। কি শাস্তি দিব? বলে 1000 মানুষের সামনে তোমার স্ত্রীকে উলঙ্গ করে দিতে হবে। না উজুবিল্লাহ, দেখছেন নি কত বড় বদমাশ? হ্যাঁ, বাদশার বউরে কয় উলঙ্গ করতো।
ফেরাউন না কয় এটা একবার বুদ্ধিটা খারাপ না, আবার এটা সমর্থন করছে বুদ্ধি বলে খারাপ না। ফেরাউন দৌড়ায় গেছে আসিয়ার কাছে, আসিয়া আমি কইলাম খোদা দেশের প্রতিটা নাগরিক আমারে খোদা মানে, তুমি আমার বউ হইয়া খোদা মানো না, তোমার শাস্তি হলো তোমার ইজ্জত নষ্ট করা। আসিয়া কয় এটা তোর বন্ধু আমাইন্যায় বুদ্ধি দিছে? বলো হ, তুই তো সারা জীবন হামাইন্যার বুদ্ধিতেই চলছস, নিজের স্ত্রীর ইজ্জতটাও বুঝলি না। এক কিছুক্ষণের ভিতরে আসিয়াকে গ্রেফতার করলো, জনসম্মুখে আইনা বিশাল মানুষের এরিয়ার ভিতরে ঢুকাইছে। আফসোস ফেরাউনের বউ আসিয়া, বাদশার বউ, বিশ্ব সুন্দরী আসিয়া হাজার হাজার মানুষের সামনে আসিয়ারে উলঙ্গ করছে। নাউজুবিল্লাহ। আসিয়া একটা চিৎকার দিয়া বলে, মালিক হাজার হাজার মানুষের সামনে আমার ইজ্জত রক্ষা করতে পারলাম না, ইমানের জন্য ইজ্জত দিলাম, কিন্তু মালিক তুমি আমারে ভালায়া দিও না। সুবহানাল্লাহ। আপনার ইমানি জজবা খুব কম, তাই আওয়াজও কম। আপনি আমি কি এরকম অবস্থায় ঠিক থাকতে পারবো? আমরা তো রং সার কাছে ইমান বিক্রি করি। আসিয়ার উপরে ইমানি পরীক্ষা হয়ে গেল, হাজার মানুষের সামনে আসিয়ারে উলঙ্গ করে দিল। আসিয়া চিৎকার দেয়া হয়, মালিক বরদাস্ত করতে পারলাম না, আমার সবচেয়ে দামি সম্পদটাই নিয়ে গেল, এখানে ক্ষমতো না। উলঙ্গ করার পরে যখন ইমান ছাড়ে না, ফেরাউন না কয় আসিয়া রে ইমান ছেড়ে দে, এখনো ফিরে এলে যাব। আসিয়া কয় জীবন দিতে পারি, তোর মতো জালেম রে খোদা বলবো না। ফেরাউন আবার দৌড় দিছে, নিজে মারে না, হামান রে তোর বুদ্ধিতে আমার বউরে উলঙ্গ করলাম, কিন্তু এখনো ইমান ছাড়ে না। এবার হামান বলল, দোস্ত আসিয়া এইভাবে ইমান ছাড়বে না, দুই হাতে দুইটা প্যারাক মারবি, দুই পায়ে দুইটা প্যারাক মারবি, তারপরে দাঁড়ানো অস্ত্র দিয়া শরীরের যতগুলা চামড়া আছে রে সবগুলা চামড়া টেনে টেনে তুলে ফেলবি, অসহ্য হইয়া তরে খোদা মানতে বাধ্য হবে না। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন আমার নাকি বুদ্ধি দেয়? বিশ্ববিখ্যাত সেই মহিলা আসিয়া মানুষের সামনে মরুভূমিতে শোয়া দিছে, দুই হাতে দুইটা প্যারাক মারছে রে কাটের সঙ্গে, পায়ে দুইটা প্যারাক মারছে। আসিয়ার শরীরে কাপড় নাই, প্রচন্ড রুদ্রের মধ্যে শোয়া রাখছে, আর শরীরের চামড়াগুলি যখন তোলা শুরু করলো, জীবন্ত মানুষের শরীর থেকে যদি চামড়া তোলা হয়, বুঝেননি অবস্থাটা? আসিয়া একটা চিৎকার দিয়া বলে, মালিক এই জালেমের অত্যাচার থেকে আমি তোমার কাছে ফানা চাই। আল্লাহ আমি আর বরদাস্ত করতে পারলাম না, আল্লাহ আমার শরীরের সমস্ত কাপড় সরাইয়া দিল, আমার শরীরের চামড়াগুলি টেনে টেনে তোলা হচ্ছে, আল্লাহ আমি আর বরদাস্ত করতে পারি না, মালিক আপনার পাশে আমার একটা ঘর বানায়া দেন। সুবহানাল্লাহ। আসিয়া আসমানের দিকে তাকায়া বলে, মালিক আপনার পাশে আমারে নিয়ে যান, আপনার পাশে একটা ঘর বানায়া দেন। ওইদিকে অত্যাচার চলতেছে। ফেরাউন চামড়া তোলার পরে যখন আসিয়া কালেমা সারে না, ফেরাউন না হামাইন্নারে কয়, দোস্ত তোর কথা সব মানলাম, বউ তো আমার খোদা মানে না। হামাইন্না কয়, এক কাজ কর দোস্ত, এরম বউ রাখার দরকার নেই, মাইরালা ফাতর একটা দিয়া আসিয়া রে হত্যা কর। নাউজুবিল্লাহ। ফেরাউন বড় একটা পাথর লইয়া আসিয়ার সামনে দাঁড়াইছে, দাঁড়াইয়া যখন মারবে তখন তাকায়া দেখে আসিয়া আসমানের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে, চিৎকার দিয়া কোন সুবহান। আমার যুবক ভাই, আসিয়া যেই মাত্র মুস্কি মুস্কি হাসতেছিল, ফেরাউন পাথরটা সরাইয়া কয়, আসিয়া রে মিথ্যা কথা বলবি না আসিয়া, এই পরিস্থিতিতে কারো জবান থেকে হাসি আসতে পারে না। আসিয়া তোর শরীরের চামড়া তুলে ফেলছি, আসিয়া তোরে উলঙ্গ করছি, আসিয়া হাতে পায়ে প্যারাক মারছি, কেমন রে তোর জবান থেকে হাসি আইলো? আসিয়া কেন হাসস? মিথ্যা কথা কইস না মরণের আগে। আসিয়া ফেরাউন রে কয়, ফেরাউন না রে, আমি যা দেখি তুই তা দেখস না।
ফেরাউন, আমি বললে তুই বিশ্বাস করবি না। ফেরাউন কয় আমি জানি মৃত্যুর আগে তুই মিথ্যা বলবি না। তাহলে শুন, আমি তোর অত্যাচার থেকে, তোর এই নির্যাতন থেকে আল্লাহর কাছে পানা চাইছি। আমি আমার মালিকরে বলছি, মালিক আপনার পাশে আমার একটা ঘর বানায় দেন। আমার মালিক আমার চোখের সামনে আমার জান্নাতের বালাখানাটা তুলে ধরছে। আমি আমার জান্নাতের নিয়ামত দেখা আনন্দে আত্মহারা হয়ে গেছি। আমি আর এই পৃথিবীতে থাকতে চাই না, আমি জান্নাতে ঢুকতে চাই। আনন্দে মুস্কি হাসতেছি। একটা জবান বন্ধ রাখবেন না, কোন আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। আসিয়ার ইমান, আসিয়ার ইমান, আসিয়ার ইমান। এ যুবক ভাইরা, প্রথমেই বলছিলাম দাবির বেলায় ইমানদারের অভাব নাই। সুদখোরও কই ইমানদার, ঘুষখোরও কই ইমানদার, বেনামাজিও কই ইমানদার, বেপরদাওয়ালাও কই ইমানদার, চাঁদাবাজেও কই ইমানদার, টেন্ডারবাজেও কই ইমানদার। সবার দাবি হলো ইমানদার, ইমানদার, ইমানদার। ইমান এত সোজা নাই রে, ইমানের পরীক্ষা আসবে। ইমানের পরীক্ষা আপনাকে দিতেই হবে। কিন্তু আমাদের পরীক্ষা কেন আসে না? কারণ আমরা ক্লাসের ছাত্র না, কারণ আমরা ইমান বিক্রি হয়ে গেছে। সকালবেলা ঘর থেকে বাহির হয় ইমান লইয়া, ঘরে ফিরে রে মানুষ বেঈমান হইয়া। আছে না নাই? নবী বলছিল এমন একটা সময় আসবে মানুষ ইমান ধইরা রাখাটা এত কষ্ট হবে, জ্বলন্ত কয়লা হাতে থাকলে যে কষ্ট, এর থেকে বেশি ইমান রক্ষা করা কষ্ট। এটা এই জামানা। বলুন কোন জামানা? এই জামানাই। আমার যুবক ভাইরা, সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান। আপনারা খুব মাথায় রাখবেন কথাটা। ঈমানের চেয়ে দামি আর কোনো নিয়ামত নাই রে, ঈমানের চেয়ে দামি নাই। গুনাহ যদি এমনে করি, সাগরের পানি পরিমাণ যদিও গুনাহ হয়, যদি কোনো সময় গুনার উপরে লজ্জিত হয়ে যান, আর যদি নিজে নিজেই চিন্তা করেন আল্লাহ এমন গুনাহ করছি, গুনার খবর যদি বউ জানে, বউ আমার স্বামী বলবে না। আল্লাহ এমন গুনাহ করছি, বাবায় যদি আমার গুনাহ জানে, বাবা সন্তান বলে স্বীকার করবে না। এমন গুনাহ করছি সন্তানরা জানলে বাবা বলে ডাকবে না। মালিক আমার মতো গুনাহগার আসমানের জমিনে আর কেউ নাই। তুমি জানো, আমি জানি, আমার মতো নাফরমান কেউ নাই। আল্লাহ গভীর রাত্রে ঠান্ডা পানি দিয়া উযু করিয়া আপনার দরবারে দুইটা ভিক্ষুকের হাত বাড়াইয়া দোয়া করি, মালিক জিন্দেগির সব গুনার উপরে লজ্জিত, মেহেরবানি করে জিন্দেগির সব গুনাহ মাফ করে দেন। আল্লাহ বলে, বান্দা যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে পারে, বান্দার চোখের পানিটা নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রাইখা বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দেই। আমার যুবক ভাইরা, গুনার জন্য যদি মালিকের কাছে মাপ চান, আল্লাহ মাফ করে দিবে। কিন্তু ভাই যদি ইমানটা না থাকে কোনো লাভ হবে না। ইমান হলো একটা অ্যাকাউন্ট। বলুন ইমান কি? আবার বলুন ইমান কি? অ্যাকাউন্ট। আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে টাকা জমা হবে। কথা কই না দি? আপনি যদি ব্যাংকে গিয়ে এখন বলে স্যার 1 লাখ টাকা জমা দিব, স্যারে জিজ্ঞাসা আপনার ব্যাংক অ্যাকাউন্ট বলেন, আমার ব্যাংক অ্যাকাউন্ট নাই, তবে তুই আধা একটা পাগল। ঠিক নেই? অ্যাকাউন্ট ছাড়া টাকা জমা দিবি কোথায়? যেমন অ্যাকাউন্ট ছাড়া টাকা জমা হয় না রে, ঠিক তেমনি ভাবে ইমান যদি না থাকে নামাজ জমা হবে না, রোজা জমা হবে না, ওয়াজ মাহফিলের নসিহত জমা হবে না। কারণ যা ইবাদত করি ইমান থাকলে অ্যাকাউন্টে ঢুকবে। ইমান নাই নামাজের দাম নাই, ইমান নাই রোজার দাম নাই, ইমান নাই আপনার দানবীর কোনো দাম নাই। কথা হয় না দি? আমার জবাব ভাইয়েরা, তাহলে এবার আসুন আমাদের ইমানের পরীক্ষা হবে কি হবে না? আমিনু কামা আমানান নাস, ইমান আনো ওই মানুষদের মতো। এর ব্যাখ্যা সাহাবায়ে কেরাম
যেমন সাহাবায়ে কেরাম ঈমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস কইরা দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পাইছে। সুবহান। আমার যুবক ভাইরা জান্নাতের সার্টিফিকেট পাইল। রোমের নাম শুনছেন? রোম রাজ্য, রোম রাজ্যের একজন বাদশা ছিল। রোমের বাদশা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় চতুর্দিক দিয়ে খালি ইসলামের বিজয়, যেদিকে যায় শুনে খালি ইসলামের বিজয়। সুবহানাল্লাহ। মুসলমানরা যেদিকে যায় রে খালি বিজয়ের পতাকা উড়ায়। বহু দেশের মানুষ, বহু দেশের বাচ্চারা চিন্তিত, তাদের কাছে অস্ত্র নাই, তেমন কোনো বাহিনী নাই, কিন্তু তারা যাদের সঙ্গে যুদ্ধ করে সবগুলারে পরাজিত করে। মুসলমানরা সেই দেশটাকে দখল করে, ইসলামের পতাকা উড়ায়। কারণটা কি? আশ্চর্য হয়ে গেছে। রোমের বাদশা একদিন চিন্তায় পড়ে গেছে। রোমের সঙ্গে যদি যুদ্ধ হয়, রোমের বাদশার ভিতরে একটা কথা, যা আমাদের অহংকার হইল আমরা যুদ্ধের সংখ্যা বেশি, আমাদের বাহিনী বেশি, আমাদের অস্ত্র বেশি, আমাদের পাওয়ার বেশি, আমাদের সৈন্য অস্ত্র বেশি। এখন মুসলমানরা যদি যুদ্ধ করে তারা কেমনে কি করবে? কিন্তু বাদশা একটা জিনিস চিন্তাও করে, এরা কিভাবে বিনা অস্ত্রে বিনা বাহিনী এত বিজয় লাভ করে। গবেষণা করতে 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 দেখে এরা অস্ত্রের বলে যুদ্ধ বিজয় করে না, এরা বাহিনীর বলে যুদ্ধ বিজয় করে না, এরা যে পাওয়ারে করে সেটার নাম হলো ঈমান। সুবহান। মুসলমানদের পাওয়ারটা হলো ঈমান। ঈমানের পাওয়ারে গোটা বিশ্বকে তারা জয় করছে। আজকে গোটা পৃথিবীতে মুসলমান প্রায় 200 কোটির উপরে। এত মুসলমান থাকার পর গোটা পৃথিবীতে মুসলমান লাঞ্ছিত, অপমানিত, জায়গায় জায়গায় খালি মুসলমান মেরে খায়। ঘটনা কি? আমরা সংখ্যায় বেশি, ঈমানের পাওয়ার কম। ঠিক না বেটি? আমার যুবক ভাইরা, রোমের বাদশা তার বাহিনীরে কইছে, রে তোরা যে যুদ্ধ করতে যাবি বালা কথা, কিন্তু আমি মুসলমানদের ঈমানের একটা পরীক্ষা করতে চাই। কোন পাওয়ারে এরা যুদ্ধ করে পরীক্ষা করব আমি। তবে শর্ত হলো মুসলমান যেখানেই পাবি জীবিত একটা টিম আমার কাছে হাজির করবি। বুঝতেছেন কথা? ঘটনাক্রমে রোমের যে বাহিনী তারা মুসলমানদের ঘেরাও করে নিয়েছে। ঘেরাও করে বিশাল একটা টিমকে তারা ঘেরাও করে একেবারে জীবিত অবস্থায় বাদশার সামনে হাজির করছে। বাদশা কয়ে, এই বালাগাম করছিস, অনেক দিন ধরে আমি একটা চেষ্টা হইলো মুসলমানের ঈমানের একটা পরীক্ষা করতাম, এরা ঈমানের খুব পাওয়ার দেখায়, দেখি আর ঈমানের পাওয়ারটা কতক্ষণ থাকে। বাদশা তো বাদশা বলল, তোমাদের এই জায়গার মধ্যে নেতাকে? তো একজন হাত তুলে বলে, আমি হইলাম নেতা। তো বললো, তোমার তো চেহারা মাশাআল্লাহ সুন্দর, চেহারাটা সুন্দর, তোমার বডি ফিগার বালা, শিক্ষিত, বুদ্ধিমান, সর্বদিক দিয়ে তুমি ঠিক আছো, কিন্তু তুমি এমন একটা দলের সাথে কেমনে গিয়ে ঢুকলা? তুমি আমার দলে যোগ দাও, তোমার মতো যুবক আমার দরকার, তোমার মতো মেধাবী আমার দরকার। তুমি যদি আমার দলে যোগ দাও, অফার দুইটা। অফার কয়টা? 1 নাম্বার হলে আমার একটা সুন্দরী রূপসী মাইয়া আছে, এটা তোমার কাছে বিবাহ দিব। 2 নাম্বার অফার হলো রাজত্বের অর্ধেক তোমার নামে লিখে দিব, শুধু কালেমাটা ছাইরা আমার দলে যোগ দাও। বুঝতেছেন কথা? কারে বলছে? নবীর সাহাবীকে বলছে, আমাদের মতো ঈমান না, নবীর সাহাবী। ওই সাহাবী এতগুলা মানুষের সামনে এত পাওয়ারফুল বাদশাকে বলল, এই রোমের কুত্তা, তোর রাজত্ব আর তোর মেয়ের কারণে কি আমার ঈমান বিক্রি করবো রে? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরার ছিল ঈমানের পাওয়ার। বাদশারে তার রাজ্যের ভিতরে থেকে রোমের কুত্তা বইলা সম্বোধন করছে, তোর মতো কুকুরের কথায় আমার ঈমান বিক্রি করব না। বাদশার ইজ্জতে লাগছে, শরম পাইছে। বাদশায় কোনো কিছু মাথায় নাই, ঠান্ডা মাথায় চলে গেছে। জ্ঞানী মানুষ তো। পরের দিন কইল, এই সবগুলারে লকাবে ঢুকা। সব লকাবে ঢুকাইছে। আর আব্দুল্লাহ ইবনে হুজাফা, এই সাহাবীরে আলাদা একটা লকাবে ঢুকাইছে। ঢুকাই একটা নর্তকী বাড়া করছে। নর্তকী বুঝুননি? বুঝুন না? গান গায়, নাচে, নাচেও গানও গায়, এটারে কয় নর্তকী। আরেক নর্তকী আছেন না আমরা দেশ, সংসদে গিয়ে নাচতো, গান গাইতো, এইরম নর্তকী, ইডো নর্তকী আছেন। পরে কেমনে কেমনে গেছে সংসদ গিয়ে সেই গানও ফাড়াইয়া ফুড়াই লেছে সব মন্ত্রীরারে। ঠিক নি? আমরা বাংলাদেশে আমাদের নাটক চলছে ভালো, নর্তকীও জায়গা সংসদ, ঠিক নি? মাঝখানে ইরু আলমও জায়গা।
এও কম জ্বালানি জ্বালাইছে না, বাপরে বাপ বাপরে বাপ, এর অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছি আমরা, এও জায়গা সংসদ। এটা একটা তামাশা হয়েছে বাংলাদেশটা, যে মন চাইয়া বই। আচ্ছা যাক, তো নর্তুকি এটা সাজাইয়া গুমুর মুমুর লাগাইয়া ফাটাই দিছে লকাবের ভিতরে, মানে আব্দুল্লাহ বিন হুজাফা যে লকাবটার ভিতরে, জেলখানার ভিতরে কইছে তুই নাচতে নাচতে এমন অঙ্গভঙ্গি করবি, এই অঙ্গভঙ্গি দিকে যেন তোমার প্রতি সে আকৃষ্ট হয়। কারণ একটা মানুষকে ধ্বংস করতে গেলে এত সহজে করা যায় না। একজন আলেমকে যদি আপনি মানুষের কাছে হেউ করতে চান, আপনি স্বাভাবিকভাবে পারবেন না। যদি পারতে হয় তাহলে একজন নারী কেলেঙ্কারিতে লাগাই দিতে হবে। লাগাই দিলে কি হয়, মানুষের মন থেকে দ্রুত সরে যায়। দেখছেন না, কত 16 বছর আলেমদেরকে বিভিন্নভাবে এই নারী কেলেঙ্কারি দিয়েও মানুষের কাছ থেকে দূরে সরাইতে চাইছিল, পারছে? পারে নাই। তো এই আব্দুল্লাহ বিন হুজাফার কাছে নারী ফাটাই দিছে। এই মহিলা গিয়া তো নর্তকী নাচতেছে, ডান্স তো পাগলো, ডান্স ইচ্ছা মতে দিছে, নাচতে 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 সেতে একেবারে নাচতে নাচতে ফেদা হয়ে গেছে গা, শেষে বেউস হয়ে পড়েছে। ডাক্তার তোরে ফাটাই নাচবার লেগে তুইলা দি ঘুমাস, ঘটনা কি তা? হ্যাঁ ঘুমাস কা, দেখে না এটা ঘুমাইছে, এটা বেউস হয়ে যায়, মাথার থানি টেনে টেনে সজাগ করছে, ঘটনা কি তা? তুই বেউস হইছত করে? 5-7 তারিখে বাসা আমার কই ফাটাইছেন? আমি তো বহু নাচা নাচছি, কিন্তু এরকম জায়গার তো আমি জীবনে গেছি না। বলে কি? বলে এটা কি মানুষ না জিন্নাত? আমি যে এত অঙ্গভঙ্গি করলাম, এত নাচতাম, নাচতে নাচতে আমি বেউস, কিন্তু আমার ভাই একবার চাইলো না। সুবহানাল্লাহ, আমার কিছু আল্লাহ জুড়ে কইবে চাইছেও না। চিন্তা করছেন নি? আমরা হইলে তো হুজুর মানুষ আর বড় হিসাবিও, তবে আল্লাহ তো যে একবার সাউন্ড যায়, চাইয়াতেই একবার হতে চাইছে। এইভাবে নাচতা যে একবার ছায়া কইলাম না, আল্লাহ কইছে একবার সাউন্ড যায়, দ্বিতীয়বার সাউন্ড যেত না। এই যে চোখ দিছে, হে আর চোখ ফিরা হই না, এখন ফিরালে 2বার হয়ে যাবো। ঠিক না বেটি? ঘটনা হয়েছে এটা। কিন্তু নবীর সাহাবী এই যত অঙ্গভঙ্গি করলো, কোনো কাম হইল না। বাদশা হয়ে জায়গা তো ফিল মারলাম, এটা তো হবে না। ঠিক আছে, পরের পদক্ষেপ হইল সব এই লকাবে খানাও দিবা না, পানিও দিবা না। চিন্তা করছে, খানাও দিবা না, পানিও দিবা। 1 দিন 2 দিন না খায় তখন যা, ওই কথা হই না দি, রোজারা হইন না আপনারা? হ্যাঁ, ইফতারের আগ মুহূর্তে গিয়ে একটু বেশি কথা বললেন কারোর সাথে। হ্যাঁ, ইফতারের আগে দিয়ে কথা হন জানি রোজাদারের সাথে, ফিরে প্লেট দিয়ে বাইরে মাথা ভাড়াই লিছে। আমরা এলাকা প্লেট দিয়ে বাড়ি মেরে মাথা ভাড়াই লিছে। পরে দরবার মানুষ জমে খিতেছে, আর ইফতারের সময় দুন্ডা লেগেছে ঝগড়া। মানুষ খাইলি তো চাই একটা আর একটা, মানে বেটা রোজাদার গুসা কিতা, বাপরে বাপ, কথাই কম জানে কেন? ওই যে ফেডে কি দাইলে গুসা। তো একদিনেই যদি না খাইলে আমরা এত গুসা হয়। চিন্তা করেন, আব্দুল্লাহ বিন হুজাফাকে 1 সপ্তাহ পানিটাও দিছে না। কোন তো 1 সপ্তাহ না খাইলে আপনি কথা কইতে পারবেন, বসতে পারবেন? বন্ধুবর মাওলানা দেলোয়ার হোসেন তাহেরপুরি সাহেব আপনাদের সামনে তার সুন্দর তাফসীর পেশ করছেন। এরপরে আমার এই বয়ানের পুরো সময়টা উনি বসেছিলেন। আসলে এটা একটা বন্ধুত্বের কারণে, মহব্বতের কারণে এতটা সময় দিছেন, না হলে উনার টাকা পড়ছে না বয়ান করে আমার জন্য বসার। তো যাই হোক, এতক্ষণ সময় উনি বসা ছিলেন। এরপরে আমি আপনাদের সামনে যে কথাগুলি বললাম, আমাদের মূল টার্গেট হলো আমরা 2টা গুণে গুণান্বিত হইলে পড়ে আল্লাহ আমরার ওয়াদা দিছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি তোমাদেরকে জান্নাত দিব, তবে শর্ত হলো ঈমান, শর্ত হলো নেক আমল। কারা কারা ঈমান এবং নেক আমল মানতে রাজি? হাত তুলে দেখাই দেয়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বলুন শর্ত কয়টা? ঈমান, নেক আমল, ঈমান, নেক আমল। এই 2 গুণে গুণান্বিত হইলে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবে। তবে বান্দা 2 শর্ত, একটা ঈমান, একটা নেক আমল। রাজি আছি? আপনাদের এখানে দোয়া করবেন আমার পড়ে পীরে কামেল আল্লামা আয়াজ আহমদ জুবাইরি সিদ্দিকী আল কুরাইশি পীর সাহেব জনপুর দামাত বরকাতুহুম হযরত আপনাদের সামনে মোনাজাত করবে। আমরা হযরতের মোনাজাতে শরীক হয়ে এরপরে এখান থেকে বিদায় নিব। হুজুরের মোনাজাতের আগে আমরা কেউ না যাই, একটু সময় বসেন। হুজুর আমাদের মধ্যে চলে আসছে ইনশাআল্লাহ। এখনই আপনাদের সামনে হযরত মোনাজাত করবে। এই যে চলে আসছেন। আল্লাহ তাআলা এই কথাগুলির উপরে বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করুক। লা শারীকা লা
وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا صدق الله العظيم درود الشريف পড়েন اللهم صل على মনিটর নিসলামান দিব দুটো মনিটর নিসলামান كما صليت على إبراهيم وعلى آل إبراهيم পড়েন দুরূদ শরীফ পড়েন নিসলামান দিব এটা লামাই দিব اللهم بارك على এত কাছে না দূরে না এর একটা থাক আমরা একটু দূরে না এই গানে রাখেন অসুবিধা নেই এই গানে রাখেন كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد सारे दुनिया तय किया मैं मिसल दो दे का नहीं तेरी मानंद खूबसूरत चांद भी होता नहीं बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमिया खसालिही सल्लो जिक्रे बतल हटा दे दिल
से रब जिक्र में तेरे लगा दे रोज शाब ला इलाहा। শুধু রিবাব, শুধু রিবাব, রিবাব বাসান, শুধু রিবাব বাসাবেন, আর কিছু লাগতো না। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। নয়েজ একবারে যাতে না থাকে, কোনো নয়েজ থাকবে না। আলহামদুলিল্লাহ। আয়োজিত আজকের গোবিন্দপুর দক্ষিণ পাড়া মদিনা জামের মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজুদওয়ার মাহফিলের সম্মানিত সভাপতি পীরে কামেল হজরত মৌলানা আয়াজ আহমদ জুবাইরি সিদ্দিকী আল কুরাইশি পীর সাহেব জৈনপুর আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন হাজি অ্যাডভোকেট মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব জজকোট কুমিল্লা। ওয়াজ করেছেন হজরত মৌলানা মোল্লা নাজিম উদ্দিন সাহেব কুমিল্লা। আমার আগে ওয়াজ শুনছিলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যার বয়ান এতক্ষণ শুনছেন আমার বন্ধুবর হজরত মৌলানা মুফতি দেলোয়ার হোসেন তাহেরপুরি ওয়াজ করছে, আবার বৈশাও রয়েছে, ঠিক না? লম্বা সময় বয়ান করছে। বয়ান করার পরে কোনো বক্তা আবার স্টেজে বসে থাকে না, এটা সম্ভব না। এত লম্বা বয়ান করার পরে আবার উনি বসে আছেন, এটা মহব্বত, ভালোবাসা। আর আমাদের জেলা বিভাগ এক সাইডেই পড়ছে, এটা জানেননি? ওনার ঢাকা, উনি ওখানে জুমা পড়ায়, কিন্তু বাড়ি কিন্তু সিলেট। তার মানে আমার বাড়িও সিলেট, ওনার বাড়িও সিলেট। পড়ালেখা উনি যে এলাকায় করছে, আমি সেই এলাকায় করছি। তো এটা আমাদের ছোটোবেলার পরিচয়। আপনারা মনে করছেন মনে প্রথম পরিচয় হয়েছে। যাই হোক, আপনারা ততক্ষণ সময় চমৎকার কণ্ঠে কথা শুনছেন, তাফসিরের হাইসিয়তে বয়ান করে থাকেন। এরপরে অনেক অতিথিবৃন্দ এখানে আছে আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম উপস্থিত আছেন, আমার নওজোয়ান তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ান আযম। মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে, বিনয়ের সাথে আমি আপনাদের সামনে কথাগুলি বলতে চাচ্ছি। একটা মাহফিল করতে গিয়া কমিটিরা রাত দিন অক্লান্ত পরিশ্রম করে, অনেক কষ্ট করে একটা মাহফিলের আয়োজন করে। আমার যে ইনভাইট করছে সুদূর হবিগঞ্জ যাইতে হয়েছে তাদের, হবিগঞ্জ গিয়ে আমার মাদ্রাসায় গিয়ে দাওয়াত দিছে। এরপরে এই মাহফিলটা করার জন্য তাদের একটা প্রিপারেশন, কষ্ট আছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো এলাকাবাসী যেন দিন বুঝে দিন শিখে। এই জন্য বিভিন্ন জায়গার থেকে ওলামায়ে কেরামদেরকে এখানে তারা ইনভাইট করে আনছে। তো যাদের জন্য আয়োজন, তারা যদি রাস্তাঘাটে দোকান পাটে অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে বেহুদা সময় নষ্ট করে, অত্যন্ত দুঃখজনক। আমি আমার ওই সমস্ত ভাই যারা রাস্তাঘাটে একেবারে অনর্থক সময় নষ্ট করতেছেন, তাদের উদ্দেশ্যে বলবো, আমরা যদি আগামীকাল বেঁচে থাকি, মানে হায়াত যদি থাকে, তাহলে কিন্তু গল্প করার সুযোগ আছে, আড্ডা মারার সুযোগ আছে যদি বাইচা থাকি। যদি বেঁচেও থাকি, এই মাহফিলটাতে আগামীকালকে বসার কোনো সুযোগ নাই। তাহলে বাচ্চা থাকলে মাহফিল শোনার সুযোগ নাই, বেঁচে থাকলে গল্প করার সুযোগ আছে। তাই বিবেকবান মানুষের কাছে বলবো, বেহুদা সময়টুকু নষ্ট না করে ফ্যান্ডেলে এসে বসে যাই। আর যারা বসছেন, আপনাদেরকে একটা কথা শোনাই, তাহলে আপনারাও তৃপ্তি পাবেন। কথাটা হলো, আল্লাহ যাদেরকে ভালোবাসে, বলুন আল্লাহ যাদেরকে ভালোবাসে, ওই সমস্ত বান্দাদেরকে দিনের কাজে লাগায়া রাখে। তার মানে আপনারা এখানে বসছেন যে এটা আল্লাহ আপনাদেরকে ভালোবাসে, এটা তার প্রমাণ। না হয় আপনার মতো অনেক মানুষ রাস্তাতে আছে,
আড্ডাতে আছে, গল্পতে আছে, মোবাইলে আছে, টিভিতে আছে, ঠিক না বেঠিক? সেখান থেকে আপনাকে যাচাই এবং বাছাই করে, মহব্বত করে, আবার সুস্থ শরীরে একেবারেই নরমাল বিছানাতে আলেমদের সহবতে বসার আসার সুযোগ করে দিয়েছেন। খুশি না বেজার? শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যতক্ষণ বসা থাকবেন গুনাহ হবে না, এটাই সম্ভব। ফ্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ যে হবে এটাও সম্ভব। আর ফ্যান্ডেলে যতক্ষণ থাকবো নাজালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। লস না লাভ? আমরা এই দিকগুলা খেয়াল করে আপাতত গল্প বন্ধ করে ফ্যান্ডেলে চলে আসি। হবিগঞ্জ থেকে বক্তা, ঢাকার থেকে বক্তা আয়সা যদি ফ্যান্ডেলের এই অবস্থাটা দেখে বক্তাদের কথা বলার আর আগ্রহ আর উৎসাহ থাকে, মন ভেঙে যায়। কারণ এর থেকে শ্রোতা তো প্রত্যেক আমার নিজের এলাকাতেই তাহার কথা এর চেয়ে বেশি। তা আমি আসলাম কুমিল্লা, কোথায় হবিগঞ্জ, আরেক বক্তা আসলো ঢাকার থেকে, অথচ আপনারা যার যার গল্প নিয়ে ব্যস্ত। আল্লাহ আমাদের সবাইকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুক। ওই মাশাআল্লাহ হন ভালো হয়েছে। ওইখানে আব্বা আছেন, তাড়াতাড়ি যান, জানগা জানগা জানগা, কারণ এই ডাক দিলে সমস্যা, কথা যাতে না বলি। এখন আপনারা যারা বসছেন, দীর্ঘক্ষণ সময় আপনারা তাহিরপুর সাহেবের বয়ান শুনছেন, অনেক ক্লান্ত হয়ে গেছেন। এখন এই ক্লান্ত শরীর নিয়ে আপনারা মোনাজাত পর্যন্ত তাহার নিয়ত আসেনি। আর যিনি মোনাজাত করবে উনি কিন্তু আপনাদের এলাকার প্রসিদ্ধ একজন পীর সাহেব। আমার এই ভাই বাচ্চাটারে একটু বাড়িতে পাঠাই দেন চাচা। আমার জীবনের প্রথম দিক দিয়ে যখন আমি কুমিল্লা বয়ান করতাম, বিহার মন্ডল একটা জায়গা আছে না, এই বিহার মন্ডলের মাঠে আমার জীবনের প্রথম মিডিয়ার বয়ান ছিল। মানে এই মাঠেই একজনে ভিডিও করছিল আমার, আর এটা হয়তো বাংলাদেশে সরে গেছে। তো ওই বিহার মন্ডল মাহফিলে আমি যখন আসতাম তখন দেখতাম ওনার নাম থাকতো কুরাইশি সিদ্দিকী, হ্যাঁ এই যে উনাই। তো উনি বহুত আগের থেকে আপনাদের এলাকায় আসা যাওয়া করে এবং বহুত বড় মানের একজন আলেমে দিন, এবং জৈনপুরের এই সিলসিলা তো অনেকেই আছেন। তো আলহামদুলিল্লাহ উনি দোয়া করবে, তাহলে এই দোয়াটা তো আমরা শরিক যারা হইতে পারলাম না, তো কপাল পোড়া। মেহরবানি করে আমরা ওনার দোয়া শরিক হব, এই মর্মে আমরা এখানে বসে যাই। তাহলে এখান থেকে কি বিহার মন্ডল খুব কাছে? তাই বিহার মন্ডলের মানুষ তো আমার পরিচিত মানুষ। এক সময় 2015-16 বহু প্রোগ্রাম করছি বিহার মন্ডল, তখন হয়তো মিডিয়াতে কেউ চিনত না। যাক আলহামদুলিল্লাহ আমি খুশি হয়েছি যে বিহার মন্ডল আপনার পাশে। কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার। বিহার মন্ডলের এক মাহফিল থেকেই আমার বয়ান সর্বপ্রথম সোশ্যাল মিডিয়াতে যায়। যখন আমি ইউটিউব নিজেই চিনতাম না, আমি জিজ্ঞাসা আমি ইউটিউব কারে করে, অথচ আমার বয়ান এই সময় ইউটিউবে চলতো। বহু পরে বুঝতে পারছি যে এটা একটা চ্যানেল। তখন তো সিএনজি টিএনজিতে তার প্রোগ্রাম করছে আপনাদের এলাকায়। তো আমি আপনাদের কাছে পরিচিত, এমন না যে নতুন। এই জন্য রাস্তাঘাটে আমরা ঘোরাফেরা না করি। আর কেমনে মানুষ হইতো, গতকাল কেনা করছি 1 কিলোমিটার আগে, ওই এখানে করে গেছে। তো গতকাল তুমি নিলেছ আমার বয়ান। কারণ ঘটনাটা হয়েছে এই জায়গায়, গতকালকের যারা শ্রোতা এরা চিন্তা উজুর তো কালকে আমরা ওয়াজ করে গেছি 1 কিলোমিটার দূরত্ব, এই কারণে দরবারটা লাগছে আরো বেশি। ছিলেন মাশাআল্লাহ, ওই তো ওখানে শ্রোতা হয়ে পড়ছে আবার। আচ্ছা যাই হোক, এখন কি আপনারা শেষ পর্যন্ত আছেন? ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আমি আপনাদের সামনে সূরা কাহফের শেষ অংশটুকু তেলাওয়াত করছি। এখান থেকে এরা উঠাই দেন, এরা মাঝখানে আপনার সামনে আসেন, আসেন একটু সামনে আসেন। আপনি তারা উঠাই দেন, আপনি না ওই এর পিছনেরটা উঠান। কথা বললে তো আমার ডিস্টার্ব হয়ে ভাই, আমি সবচেয়ে বিরক্ত হই কেউ কথা বললে। মেহরবানি করে কথা বললে সমস্যা, আলোচনার মুড নষ্ট হয়ে যায়। সূরা কাহফ এর শেষ অংশটুকু তেলাওয়াত করছি। এই আয়াতগুলিকে সামনে রেখে আমি যতক্ষণ কথা বলবো কোরআন থেকেই কথা বলবো ইনশাআল্লাহ। আবার একজন প্রসিদ্ধ বক্তা আমার পাশে বসা,
যদিও সমবয়স, কিন্তু আমার বহু আগের বক্তা উনি। কথা বুঝতেছেন তো? একজন বক্তা যদি পাকুয়াস পাশে থাকে তাহলে আলোচনাটা একটু সুবিধা মতো করতে হবে, ঠিক না ঠিক? কারণ আলোচনাটাও এইভাবেই করতে হবে, বিজ্ঞ লোক বসা থাকে। আসুন সূরা কাহাফ এর শেষ অংশ। এই আয়াতগুলিতে আল্লাহ দুইটা শর্ত দিছে এবং একটা সুসংবাদ আমাদেরকে শোনাইছে। বলুন শর্ত কয়টা? সুসংবাদ একটা। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। শর্ত দুইটা, সুসংবাদ একটা। এই শর্তগুলো আমরা শুনবো পরে, আগে শুনুন সুসংবাদ। সুসংবাদ শুনলে শর্তের প্রতি আপনাদের আগ্রহ তৈরি হবে। সুসংবাদটা হলো কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন আমি 8টা জান্নাতের মধ্যে সবচেয়ে ভিআইপি যে একটা জান্নাত, ওই জান্নাতের মেহমান বানাবো যারা 2 শর্ত পালন করবে। সুবহানাল্লাহ আসেনি? সুবহানাল্লাহ। তাহলে আপনি চিন্তা করেন সুসংবাদটা কি পরিমাণ সুসংবাদ। মুমিন যারা, যাদের ভিতরে ঈমান আছে, একমাত্র তারাই সবচেয়ে বেশি খুশি হবে। কারণ 8টা জান্নাত আছে আমরা সবাই জানি, কিন্তু 8টা জান্নাতের মধ্যে ভিআইপি একটা জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। এই ফেরদাউসের মেহমান বানাবে 2 গুণে গুণান্বিত যারা। তাহলে আমরা এই 2 গুণে গুণান্বিত যদি হই, তাহলে আমাদেরকে আল্লাহ মেহমান বানাবে। পানি দি ঠান্ডা। এখন আপনারা বলুন জান্নাতের মধ্যে সবচেয়ে ভিআইপি যে জান্নাতটা, এটা সুসংবাদ জানাইছে আল্লাহ। এখন আমরা সেই 2টা শর্ত পালন করা কতটুকু গুরুত্ব আমাদের জন্য। আমরা যদি জান্নাতের ভিতরে যাইতে চাই তাহলে 2টা শর্ত মানতে হবে। শর্তটা আমি একটু পরে বলি। এখন আসুন আগে আপনাদের কাছ থেকে আমি জানতে চাই, আমরা সবাই কই যাইতে চাই? জান্নাতে যাইতে চাই না? এখানে কি একটা লোক আছে যে বলবে হুজুর আমি জান্নাতে যাইতে চাই না? প্রত্যেকটা মানুষের দাবি হলো আমি জান্নাত চাই। নামাজ পড়লে পড়ুক, না পড়লে নাই। রোজা রাখলে রাখুক, না রাখলে নাই। সুদ খাক, ঘুষ খাক, দুর্নীতি করুক, ছাতাবাজি করুক, আর টেন্ডারবাজি করুক, কিন্তু জিগাইলে কইব যে আমি জান্নাতে যাইতাম চাই। ঠিক না বেটি? হিন্দুরেও যদি আমরা জিগান মরার পরে কই যাইতি, স্বর্গে যাইতাম চাই, তাহলে সেও কই যাইতে চায় না, নরকে যেতে চায় না। এরও একটা দাবি আছে জান্নাত। তারা আমরা তো মুসলমান দাবি করি আমরা তো জান্নাত চাই। মানে আমার প্রশ্ন হলো জান্নাত তো সবাই যাইতে চাই, জান্নাতটা কি কারো মামুর বাড়ি, শ্বশুর বাড়ি যে কইলি পাওয়া যাব? জান্নাতে যেতে গেলে অবশ্যই শর্ত মানতে হবে। কারণ জান্নাতে সবাই যেতে চায়, কিন্তু শর্ত আছে। বিনা শর্তে আল্লাহ জান্নাত দিবে না। তাহলে 2 গুণে গুণান্বিত যারা হবে, সুতরাং তারাই যাবে জান্নাতে। আমাদের আজকের আলোচ্য বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে। এই 2 গুণে গুণান্বিত হইলেই আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে। তাও ছোটখাটো জান্নাত না, সবচেয়ে ভিআইপি জান্নাত। এখন আসলে শর্তটা, প্রথম শর্ত হলো ইন্নাল্লাযীনা আমানু। 1 নম্বর শর্ত হলো ঈমান। 1 নম্বর শর্ত কি? ঈমান। 2 নম্বর হলো ওয়ামিলুস সালিহাত, নেক আমল। 2 নম্বর শর্ত কি? নেক আমল। 1 নম্বর শর্ত ঈমান, 2 নম্বর নেক আমল। এতটুক পর্যন্ত শোনার পরে আপনারা মনে মনে সবাই খুশি যে মাশাআল্লাহ আমরা সকলেই ঈমানদার, সকলেই নেক আমল করি, এখন শুধু জান্নাতটা আল্লাহ দেলায়, তেলি হয়ে গেছে। ঠিক না? কত সহজ। ঈমান নিজের আপনি আমি সবাই আমরা ঈমানদার, তাহলে 1 শর্ত মাইনা লেছি। নেক আমল করি, এই যে মাহফিলও বলছেন এটাও নেক আমল, তাহলে তখন খালি জান্নাতটা যাওয়ার বাকি। ঠিক না? এত সহজ জান্নাতে যাওয়া, ঠিক না? খুব সহজ। কারণ মামুর বাড়ি তো আবদার করলেই পাওয়া যায়। আর যতটা সহজ মনে করতেছি আমরা, বিষয়টা এত সহজ না। আসুন এখন ঈমানের ব্যাখ্যা শুরু করি। ব্যাখ্যা দিলে দেখবেন এখানে অনেক ছাড়াই হয়ে যাবে, তখন আশা ছেড়ে দিবেন। কতটা কঠিন এখন ব্যাখ্যা শুনলে বুঝতে পারবেন। সবাই তো নিজের দাবি করি ঈমানদার, ঠিক না? দাবির বেলায় সবাই ঈমানদার, কিন্তু আমি বারবার বলতেছি কথাটার মাঝখানে যে দাবির বেলা শব্দটা কিন্তু দাবি আনছে, কাজের বেলা না।
কারণ আমরা কাজের বেলা ইমানদার না, আমরা দাবির বেলা ইমানদার। এ যাবৎ যত মানুষকে আপনি জিজ্ঞাসা করবেন, কেউ কি নিজের বেঈমান দাবি করবে? না সবাই নিজের ইমানদার দাবি করে? ওমা কথা কইেন আমার সাথে। আপনি যে কোনো মানুষটা জিগান, সে নিজেকে বেঈমান বলবে না, বলবে আমি ইমানদার। ঠিক না বেটি? আপনাদের এই এলাকাতে বেনামাজি আসেনি যে ঈদের নামাজও পড়ে না? ঈদের নামাজ পড়ে না এমন লোক আছে? তার মানে ঈদের নামাজটাও পড়ে না, মানে কি এর জীবন নামাজই পড়ে না? তাহলে এমন লোককে আপনি নিজে জিজ্ঞাসা করে দেখেন যে তুই তো ঈদের নামাজও পড়স না, আর তোর মতো বেনামাজি আমরা এলাকা তো নাই, তো তোর ইমান আসেনি? সে বুকে তাফা দিয়া বলবে নামাজ না পড়লে দিছে ইমান আছে। ঠিক না বেটি? একটা জারি দিয়ে কইব আমার ইমান আছে, তবে সর্বনাশ, এই জায়গা যদি ইমানটা হাতে এলো ছাড়ছে। এখন আসুন, আপনাদের এলাকায় সুদকুর আসেনি? আন্তর্জাতিক মানে সুদকুর আছে না? আন্তর্জাতিকটা বাদ দিলাম, গ্রামগঞ্জে সুদকুর আসেনি? এই গ্রামগঞ্জের সুদকুররে আপনি জিগায়েন তুই তো সুদ কাজ, তোর ইমান আসেনি? এও কইব আমার ইমান আছে, সুদ কালি কি? আমরা গাঞ্জা ঘুরে পাইছি নি জীবনে? গাঞ্জা দেখায় আমি দেখছি, গাঞ্জা যারা খায় এরা জিগায়েন তুই তো গাঞ্জা টানস, তোর ইমান আসেনি? এও লারা দিয়া হয় আমার ইমান আছে। ইমান আছে বলে। এখন আপনি আমার এই প্রশ্নের জবাব দেন, বেনামাজিও কয় আমি ইমানদার, বেফরদাওয়ালাও কয় ইমানদার, সুদকুরও কয় ইমানদার, ঘুষকুরও কয় ইমানদার, হ্যাঁ দুর্নীতিবাজেও কয় ইমানদার, ছাদাবাজেও কয় ইমানদার, সবার দাবি হলো ইমানদার। আমি হুজুরও কয় ইমানদার, শ্রোতাও কয় ইমানদার, নেতাও কয় ইমানদার, এরপরে দর্শকও কয় ইমানদার। ঠিক নেই? তাহলে দাবির বেলায় সবাই হলো ইমানদার। এখন এখানে আরেকটা প্রশ্ন, ইমানদার নিজেরে বলে কেন? কারণ যে নামাজ পড়ে না সে নিজের ইমানদার বলে কেন? যে সুদ খায় সে নিজের ইমানদার বলে কেন? এর পিছনে কারণ আছে। কারণটা হলো সে নিজেও জানে আমি নিজের ইমানদার দাবি করলে এমন বেড়া নাই আমার বেঈমান কইতো। কথা কই না দি? একজন নামাজ পড়ে না, সে নিজের ইমানদার দাবি করছে, বেঈমান কইতে পারবে? এই জন্য হে বুক ফুলায় আমার ইমান আছে। আপনার এলাকার যদি জ্বর উঠে, জ্বর উঠলে একটা মেশিন দিয়া মাফে, এই জ্বরের মেশিনের নাম কি? থার্মোমিটার। এটা জ্বর মাফার মেশিন। জ্বর কিন্তু দেখাও যায় না, ছোঁয়াও যায় না, ধরাও যায় না, কিন্তু যখন বগলের নিচে খাড়ি ঢুকাই দেয় তো কতক্ষণ পরে এটা ঠান্ডা বাইর করে, বাইরে করে হয় 102 103, তার মানে আপনার জ্বরের পয়েন্ট। জ্বর মাফার মেশিন হলো থার্মোমিটার। আল্লাহ যদি ইমান মাফার মেশিন পাঠাইতো আমরার কাছে, কি দরবারটা লাগতো? ঠিক নেই? বক্তায় আমি আইসি ওয়াজ করবার লেগে, তখন কি তো জানেন, হয়তো হুজুর ওয়াজটা পরে করবেন, একটু রুমে আসেন। গেলাম রুমে, হুজুর বগলে নিচে আলগি দেন, তো দিলাম আলগি, টাস করে খাটি ঢুকায়, হয়তো হুজুর একটু নীরবে দাঁড়াইতেন, লইরেন না, তো কতক্ষণ দাঁড়ানির পরে ঠান্ডা বের করতো, বাইরে হয়তো হুজুর লজ্জার কথা কই হইতাম, ইমান তো আপনার জিরো, আপনি কেমন ওয়াজ করবেন? বাড়ি যান গা। বাস্তব না বাস্তব? ফিসাব আইসে মনে করেন মুরিদ করতো, বড় ফিসাব, হয়তো হুজুর মুরিদ তো আপনার কাছে, আপনার সাথে দোয়া তো শরীর কমু, বগলে নিয়েছি আলগি দেন, ফিসাবের আলগি দিয়া খাটি ডুবাই দিছে, ঠান্ডা বাইর করে দেয়, ইমান জিরো। হুজুর মান সম্মানলে তাড়াতাড়ি যাই, নাহলে বেজ্জতি হইবেন। ঠিক নেই? নেতায় দেখবেন মাঝে মধ্যে স্লোগান দেয় অমুক ভাইয়ের চরিত্র ফুলের চেয়েও পবিত্র, মানে ফুলের চরিত্রের মধ্যে কলঙ্ক আছে কিন্তু নেতার কলঙ্ক নাই। ইমন একজন নিষ্পাপ নেতা যখন একার হয়, এমনি যে হাত তুলছি এমনি খাটি ঢুকাই দিব, ঢুকাইবার সুযোগ খালি থাক, ঠান্ডা বাইর করে দেখবো যে ইমানের বাতি লাল বাতি জ্বলতেছে। বলুন এই নেতারে আর কেউ মানব? তাহলে আল্লাহ যদি থার্মোমিটার দিত, তাহলে এদেশের নেতারাও ধরা খাইতো, এদেশের বক্তাও ধরা খাইতো, ফিরও ধরা খাইতো, এদেশের শ্রোতাও ধরা খাইতো, সব ধরা খাই বইত। তখন আর নিজের কেউ ইমানদার হইতে গেলে 50 বার চিন্তা করবো যে থার্মোমিটার নি ঢুকাই দেয়। ঠিক না বেটি? আল্লাহ থার্মোমিটার দেয় নাই। কেন দেয় নাই? বন্দা তোর প্রতি আমি রহম করছি, কারণ আমি তোর সম্মান আর মর্যাদা স্নেহের চাদর দিয়া ঘুরে রাখছি। তুই যতই আহাম কুকাম করস, আমি তোর মান সম্মান মানুষের সামনে নষ্ট করি না। এই জন্য তোরে সুযোগও দিছি শুধরানোর জন্য, শুধরানোর জন্য তোর সুযোগ দিলাম, তাই থার্মোমিটার দিছি না। এরপরও যদি আমরা না শুধরাই, বিপদ আছে না নাই? এখন আসুন,
তাহলে এতক্ষণের এক্সাম্পলে আপনি নিজেরা দাবি করে পারবেন না ইমানদার, কারণ আমরা সকলেই দাবির বেলায় ইমানদার, কিন্তু কাজের বেলায় যদি মিটার থাকতো তাহলে ধরা পড়তাম। ঠিক নেই? আসেন একটু সামনে যাই। বিরক্ত হইতেছেন? কিছু করার নাই। আমার ওয়াজ শুনতে গেলে আপনি আগে ভূমিকা শুনতে হবে। ভূমিকা না শুনলে আপনি সামনের আলোচনা যেতেন না, কারণ প্রথম ফাউন্ডেশন যদি শক্ত না হয় তাহলে সামনের আলোচনা কিছুই বুঝবেন না। আপনি আগে চিন্তা করেন যে সাবজেক্টটা কোন দিকে যায়, এই ভূমিকাতে মনোযোগ দিয়ে শুনতে হইব। এখন দেখেন, ইমান দাবির বেলায় সবাই আমরা ইমানদার, কিন্তু আমরা কাজের বেলায় যে কতটা দুর্বল দেখেন। বর্তমান এই সময়ে 5 টাকার কাছে আমরা ইমান বিক্রি করি। একটা রং ছাকাইলে আমরা ইমান বিক্রি করে দিই। ঠিক নেই? কেমনে? এই যে আইছে নির্বাচনের মৌসুম আইছে না, প্রত্যেকটা ছাষ্ট লেগে দেয় এখন দোকানে লোক থাকে, চতুর্দিক দিয়ে দেখবেন রাতের 12টা পর্যন্ত মানুষ গড়গড় করতেছে, কারণ নির্বাচনের একটা হুমজমি আইছে। তো মাগরিবের ভোর থেকে দেখবেন ছাষ্ট লুকে বড়া থাকে। হঠাৎ করে দেখবেন আটকাইছে গুরু মার্কা ফাটতি আয়া সবাই এইভাবে হাত দিয়া সালাম আলকি দিছে, সবাই উত্তর দিয়া তারপরে হলে আপনারা সবাই ভালো আছেন? জি ভালো আছে। তখন গিয়া হইলো যে এরা সবাই তোমরা রং চা খাওয়াও। গুরু মার্কায় হয়ে গেছে রং চা খাওয়াইতো, জনমের খাওয়ানি খাওয়াইছে। তো যাওয়ার সময় হয় আপনারা আমার একটু দেখেন, ভোট দিবেন তো ইনশাল্লাহ? সবাই জি ভোট আপনারই দেবো, টেনশন করার কোনো কারণ নাই। তো নেতায় তো চলে গেল রে ভাই, কিন্তু যারা চা খাইছে এরা কি গেছে? না এরা বসে রয়েছে। কিছুক্ষণ পরে আবার আইসে মনে করেন মহিষ মার্কা চিনছেন তো? আয়া জিগাইতে যে সবাই কেমন আছেন? ভালো। তো জিগাইছে দোকানদার আগে খিতা খাওয়াইছে, বলে রং চা খাওয়াইছে, হতে দুধ চাতে। এখন বইসে সবাই দুধ চা খাওয়াইছে। আবার জিগাইতেছে বুট কারে দিবেন? বুট আপনারই দিব। ওমা আগে না তোরা রং চা খাই হয়েছে, বুট দিবি গুরু রে, অন্দি বসলে দেলায়। বৈশ মার্কা খুশি বাড়িতে গেছে। কিছুক্ষণ পরাইছে ছাগল মার্কা, আয়া জিগাইছে আগে কি খাওয়াইছে? রং গেছে, দুধ গেছে, কত কফি খাওয়াইছে কফি। ছাগলে জিগায় বুট কারে দিবেন? বুট আপনারই দিব। প্রশ্ন হলো বুট কয়টা দিছে? কয়জন? এই চরিত্রের মানুষ আসেনি? এই 3 জনটা তো ওয়াদা দিছে, কিন্তু বুটের আগের দিন আবার 500 টাকার কাছে বিক্রি আরেকজনে দিলাইছে। বাস্তব না বাস্তব? তাহলে নিজের আমরা ইমানদার দাবি করি, আমাদের ইমান এই 5 টাকার রং সার কাছে বিক্রি করি কেন? যারে ওয়াদা দিছেন তো দিয়া দেন। আপনি হেরে আশা দিয়ে বুট দিবেন আরেকজন, এটা একটা চরম পর্যায়ের মুনাফিকি। আপনার তো ইমানের সন্দেহ আছে আপনার। এই জন্য এই খাসলত পরিবর্তন করতে হবে। আপনাদের কারণে নেতারা নষ্ট হয়। নেতারা নষ্ট না, নষ্ট আমরা করি। আমরা আগে ইচ্ছা মতো নেতারা তে খাই, এরপরে নেতারা খাওয়াই না বানাই। প্রত্যেকটা নেতার আগে খাওয়ায়, এরপরে এরা জনমের মতো খায়। এমন খাওয়া খায় 16 বছর পর্যন্ত খাইছে। এই যে আপনারা এই ক্যান্টনমেন্ট থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত যে রাস্তাটা গেছে, পৃথিবীর ইতিহাসে এমন রাস্তা আর কোন জায়গাতে আছে কিনা আমার সন্দেহ আছে। মাগমা এই রাস্তা দিয়ে আইলে পরে গাড়িয়ে কথা কওয়া শুরু করে দেয়। হ্যাঁ, সর্বনাশ। আপনারা বিশ্বাস না যাইয়েন, খালি ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত যাইয়েন, জীবনে আপনার 7 মিনিটটা যাইব। আমরা যাই 3 ঘন্টা 4 ঘন্টা সময় লাগাই আমরা এই রাস্তাটা দামন লাগে। জায়গায় গাড়ি একবার উপরে তুলে উন্নয়ন, নিচে নামে উন্নয়ন, আবার সাইডে যায় উন্নয়ন, এদিকে গেলে উন্নয়ন। ওরে বাপরে বাপ, 16 বছর তো উন্নয়ন গেল কইরে। খালি সাবা উন্নয়ন করছে। সারা পৃথিবীর মধ্যে এই রাস্তা দেখলে তুই বুঝা লাগবে মানুষ এই দেশটা আমেরিকা পর্যন্ত হইতে গেছে। কারণ এক রাস্তার মধ্যে পুকুর থাকে, রাস্তার মধ্যে সুইমিং পুল থাকে, রাস্তার মধ্যে খাল থাকে, বিল থাকে। এত কিছু একটা রাস্তার মধ্যে থাকলে এই রাস্তা দেখার জন্য তো ইউরোপ কান্ট্রির থেকে মানুষ আসবে। বাস্তব না বাস্তব? কত বৈচিত্র্য এই রাস্তার মধ্যে পাওয়া যায়। সর্বনাশ, দেখার জন্য মানুষ আসবে। একই জায়গাতে আপনি সব পাইতেছেন। তো এইরকম বুলি কেন দিছে? উন্নয়ন করব, কিন্তু জনগণের সব কিছু নিয়ে 16 বছরে রাস্তাঘাটের কিচ্ছু হইল না। আবারও এরকমই হবে যদি আপনারা এখন থেকে যদি সচেতন না হন। আমরা খাবো না, কাউরে দিব না। যদি তোরে বিনা টাকায় বুট দেয়, তুই জনগণের কাজ করবি, তোর দিয়ে খাইতাম না। আর যদি খাইয়া অভ্যাস করেন, তো বেচারা কিতা করতো? বেচারা কয় তোরে খাওয়াইতাছি, পরে খামো। এমন খাওয়াই খা যে ডেলিভারির রুগী হইলে পরে রাস্তাত মারা যাবি, তো হসপিটাল নিতে না। বাস্তব বলছি না বাস্তব? সারাটা জীবন আমরা কপালটাই গেল এরকম ভাবে, আমরা জীবনে সুখ আসবে না। আর আমার বক্তব্য হলো, সুখ কখন আসবে?
এই প্রজন্মের কাছে বুড়া গুলারে দিয়ে আর কাজ হবে না। এখনকার প্রজন্মের হাতে, যুবকদের হাতে দেশ তুলে দেন, এই দেশ উন্নত হবে। বুড়া খাটাস দিয়ে দেশ উন্নত হবে না। উড়াইছেন না, এখন বসাইছেন না, আবার এতগুলা রক্তের বিনিময়ে বসাইছেন না, সব বুড়া খাটাস গুলা বসে, অপদার্থ গুলা দায়িত্ব নিছে। কোনো ফায়দা হয়েছে দেশের? কোনো ফায়দা হয়েছে? 16 বছর একজনে জ্বালাইছে, মাইনা নিলাম। ওখান কি আপনারা আরামে আছেননি? না আমরা সুখ শান্তিতে আছি? আমরা নিজের নিরাপত্তা নিয়ে এখন আমরা চিন্তিত আছি। রাস্তা দিয়ে মানুষ গুলি করে মাইরা মার, রাস্তাঘাটে কোন খারাপি হচ্ছে, ওপেন মানুষকে মারতেছে, গুলি করে হত্যা করতেছে, ঘরের ভিতরে মানুষ মারতেছে। এই গোটা 1-1.5 বছরে যেই পরিমাণ খুন হয়েছে, আপনি টান দেয়া দেখেন না যে কোন জায়গা পর্যন্ত আমরা গেছি। এই জন্য আগামীর যুবক ভাইদেরকে বলছি, দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন কোনো বুড়া খাটাসে করছে না, দ্বিতীয়বার স্বাধীন যুবকরা করছে। যুবকরা আগামীর দেশও যুবকদের হাতে দেন, এ দেশ উন্নত হবে। এই সমস্ত টেম্পার লুক দিয়া কাজ হবে না। এরা শুধু আমাদেরকে আশার বাণী শোনায়, কিন্তু এরা নিজের একটু নিরাপত্তা নেই। আল্লাহ হেফাজত করুক। আমি সম্মানিত শুধু এই জন্য বারবার বলছি, ইমান বিক্রি করবেন না। 5 টাকার রং স্যার কাছে ইমান বিক্রি করবেন না। আল্লাহ বলেন 2টা গুণে গুণান্বিত হইলে আমি জান্নাত দিব। তো আপনি ইমান দিয়ে বিক্রি করে লাইলেন, তার জান্নাত দেবেন কেমন? আমি আপনি জান্নাত পাবো তো ভাই 2টার বিনিময়ে। এর মধ্যে একটা কি? ইমান। ইমানের কারণেই যদি আমি জান্নাত পাই, তাহলে দুনিয়ার সবকিছু আমি ত্যাগ করতে পারি, ইমান ত্যাগ করতে পারি না। দুনিয়ার সব দিতে পারি, ইমান দিতে পারি না। জীবন দিতে পারি, ইমান দিতে পারি না। ইমানের ক্ষেত্রে কোনো আপোষ নাই। রাজি আছি ইনশাআল্লাহ? আমার ইমান রক্ষা করার জন্য যদি দল ছাড়তে হয় দল ছাড়বো, নেতা ছাড়তে হয় নেতা ছাড়বো, কিন্তু ইমান বিক্রি করতে আমি রাজি না। সম্মানিত শুধু আজকে সমাজে এমন একটা অবস্থা হয়েছে যে আল্লাহর বিরুদ্ধে আল্লাহরে গালি দিলেও দলের নেতারা ওই গালিবাজের পক্ষে যায়, কিন্তু আল্লাহর পক্ষে যায় না। অথচ দেশটা হলো 96% মুসলমানের দেশ। কিন্তু সান্দু, তোমরা বুঝার দরকার, এদেশের মানুষ যদিও তোমাদের উপরে কথা বলে না, কারণ তোমরা সন্ত্রাস, যে কোনো সময় মানুষকে হত্যা করবা, কিন্তু সময় মতো যুবকরা তোমাদেরকে লাল কার্ড দেখাবে। কারণ এটা যে কোনো দল হোক, ইসলামের বিরুদ্ধে গেছো, যুবকরা লাল কার্ড দেখাবে। ঠিক না বেটি? এমনি তুমি যে কোনো দল করো, সমস্যা কি? কিন্তু তুমি ইসলামের বিরুদ্ধে যাবা কেন? ইসলামের বিরুদ্ধে যে যাবে তার সাথে কোনো আপোষ চলে না। রাজি আছেন? ইমান আমার আগে।